আমি এমন একটা হাতিয়া করতে চাই যে হাতিয়াতে ঘুরতে আসার জন্য সারা দেশের মানুষ বেকুল হয়ে থাকবে, যেমন বেকুল হয় সেন্ট মার্টিন যাওয়ার জন্য। এখন পর্যন্ত ভোটের পরিবেশ ঠিক আছে, তবে সন্ত্রাসীদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি, অস্ত্রধারীদেরকে গ্রেপ্তার করা হয় নাই। প্রশাসন যদি সন্ত্রাসী এবং অস্ত্রধারীদেরকে গ্রেপ্তার করে তাহলে নির্বাচনের পরিবেশ খুব ভালো হবে ইনশাল্লাহ। আমি আশা রাখি যে নির্বাচনের পরিবেশ অনেক ভালো হবে যদি সন্ত্রাসী এবং অস্ত্রধারীরা গ্রেপ্তার হয়। ওরা যেন দ্বীপ হাতিয়ার মানুষকে আতঙ্কগ্রস্ত না করতে পারে। আশা হচ্ছে যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন এই জায়গাটাও কিছুদিন আগে, 1 বছর আগে এই জায়গাটাও 20,000-30,000 টাকা দামে কেউ কিনতে চাইতো না। এবং ইনশাল্লাহ আমরা এই জায়গায় ব্লকের ব্যবস্থা করার পরে এই জায়গাগুলোর দাম এখন 40 লাখ 50 লাখ টাকা করে হয়ে গেছে, তাও মানুষ বিক্রিও করতে চাচ্ছে না। এই হচ্ছে পরিবর্তন। এই যে এলাকা ধরতেছেন হরণী, সানন্দী, এই অঞ্চলে মানুষজন একসাথে ইনশাল্লাহ সাপলাগুড়িতে ভোট দিবে ইনশাল্লাহ। এবং পাশাপাশি হাতিয়াতে মোটামুটি প্রায় সকল ইউনিয়নে আমি আমার নিজের পরিস্থিতিকে কাজে লাগিয়ে যতজনের কাছে যাওয়া লাগছে, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যত উপদেষ্টা আছে যাদের কাছে যাওয়া লাগছে নদী ভাঙ্গন রোধে কাজ করার জন্য, আমি সবার কাছে গিয়েছি এবং সর্বোচ্চ কাজ হাতিয়াতে করছি। হাতিয়াতে সিএনজি স্ট্যান্ডে ছাদাবাজি বন্ধ করছি, আপনার নদী পারাপারে মানুষকে যে হেনস্থা করা হইতো সেই হেনস্থা বন্ধ করেছি মোটামুটি। এবং আপনার ভূমিহীনদের জমি, এই যে একসময় একটা দল তারপর 5 তারিখ পর আরেকটা দল দখল করে রাখতে চাইছিল, তাদের জমি নিজের জীবনের রিস্ক নিয়ে তাদেরকে বুঝাইয়া দিছি, যার ফলে হাতিয়াতে মোটামুটি হাতিয়ার সকল মানুষ এখন ঐক্যবদ্ধ সাপলাগুড়িকে বিজয়ী করার জন্য ইনশাআল্লাহ। তারা সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে ঘুরে, তারা সাদাবাজদেরকে সাথে নিয়ে ঘুরে, আর আমরা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষদেরকে সাথে নিয়ে ঘুরি। এটাই হচ্ছে আমাদের পরিবর্তন এবং এই পরিবর্তনের ধারা অব্যাহত থাকবে। সাধারণ মানুষের হাত দিয়ে নতুন হাতিয়া গড়ে উঠবে ইনশাআল্লাহ। হাতিয়াতে পর্যটন শিল্প উন্নত হবে। আমি এমন একটা হাতিয়া করতে চাই যে হাতিয়াতে ঘুরতে আসার জন্য সারা দেশের মানুষ বেকুল হয়ে থাকবে, যেমন বেকুল হয় সেন্ট মার্টিন যাওয়ার জন্য, এর চাইতে বেশি বেকুল হবে হাতিয়ায় ঘুরতে আসার জন্য ইনশাআল্লাহ। এমন হাতিয়া গড়ে তুলবো আমরা।